রাধে রাধে সবাইকে। সো হে গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি খুব ভালো আছি। চলেছি তোমাদের সাথে আবার একটা মিনি ব্লগ শেয়ার করতে। সন্ধ্যেবেলা বোর হতে হতে রেডি হয়ে নিলাম, বাজারে যাবো তাই। এই যে টাকা, আর এদিকে খুব ঠান্ডা লাগছিল বলে সোয়েটারটাও পরে নিয়েছিলাম। আমাদের পাড়ায় এখনো কেউ সোয়েটার পরিনি, আমি মনে হয় ফার্স্ট যে এই বছর সোয়েটারটা পরলাম। বাড়িতে কেউ ছিল না তাই দুপুরবেলা বিরিয়ানি এনে খেয়েছিলাম। রাত্রিবেলা নিজে রান্না করে খেতে ইচ্ছে করছিল, তার জন্য আমার বাহনটাকে নিয়ে বেরিয়ে পড়লাম বাজারে। বাজারে এসে একটু মাংস নিয়ে নিলাম, ফুচকাও খেয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। আর আমি রাস্তায় কখনো এইভাবে ভিডিও করিনি, তাই একটু লজ্জা করছিল। তারপরে মুদিখানার দোকানে এসে একটু জিনিসপত্র নিয়ে নিয়েছিলাম। এটাকে জিনিস নিয়ে বাড়ি চলে আসলাম। আর বাড়ি থেকে যখন যাচ্ছিলাম সোয়েটারটা পরে তখন মনে হচ্ছিল যদি কেউ সোয়েটার না পরে, কিন্তু বাজারে গিয়ে দেখলাম এক দুজন পরেছে। আর পাড়ায় এই বছরে আমি ফার্স্ট সোয়েটারটা পরেছি। আর শীতকালে হালকা হালকা ঠান্ডা দিলে মনে হয় ওরা তো সোয়েটার পরিনি, আমি কেন পরবো, থাক দরকার নেই, ওরা পড়ুক তারপরে আমি পরবো। আমাদের কালকে মনে হয় ওরা আগে সোয়েটার পরুক তারপরে আমি পরবো। বাড়ি এসে ফ্রেশ হয়ে সব রেডি করে নিচ্ছিলাম। এদিকে আলু কেটে নিয়েছিলাম, এদিকে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আর আমি বাড়িতে একা ছিলাম বলে এইটুকু মাংস এনেছি। মাংস ধুয়ে ম্যারিনেট করে নিয়েছি তেল হলুদ লবণ দিয়ে। আর এদিকে আমি আলু ভেজে নিয়েছি। রান্না করতে গিয়ে দেখি গ্যাস শেষ। গ্যাসওয়ালার কাছে ফোন করলাম, বললো কালকে সকালে ছাড়া হবে না, তাই উনুনে রান্না করে নিয়েছি। আর কি করা যাবে। তারপরে কড়াই একটু বেশি করে তেল দিয়ে রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিয়েছিলাম। ওগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিয়েছিলাম। একটু লবণ হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়োও দিয়ে দিয়েছিলাম। তারপরে ভালোভাবে ভেজে একটু জল দিয়ে দিয়েছিলাম। হাতে আগুনের তাপ লাগছিল বলে ক্যামেরার ফোকাসটা অত ভালোভাবে নিতে পারিনি, তার জন্য সরি। পরে একটু কষিয়ে ভাজা আলুটা দিয়ে দিয়েছিলাম আর ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিয়েছিলাম। পরে একটু নুন হলুদ দিয়ে দিয়েছিলাম। ভালোভাবে কষানোর পর একটু কষা মাংস তুলে তুলাম। তা টেস্ট করে দেখলাম যে একটুখানি ঝাল আর লবণ কম হয়েছে, তার জন্য ঝাল আর লবণ দিয়ে দিলাম। ভেবেছিলাম শুকনো লঙ্কা দেবো, তা গুঁড়োটা কোথাও খুঁজে পাচ্ছিলাম না, তাই কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। একটু জল দিয়ে ঢাকা দিয়ে থুয়েছি। আমি এখন এডিট করছি আমাদের নতুন বাড়িতে, ভয়েসটাও এখন দিচ্ছি। আমি চেষ্টা করলাম যাতে সাউন্ড না আসে, কিন্তু তাও সাউন্ডটা আসছে। যদি কোনো সাউন্ড অতিরিক্ত শোনা যায় তাহলে সরি। বাইরে কাজ হচ্ছে নতুন বাড়ির জন্য। আর আমি যখন রান্না করি চারিদিক পুরো এমন অবস্থা হয়ে যায়। তারপরে মাংস রান্না হয়ে গেছে, একটুখানি গরম মশলা দিয়ে দিয়েছিলাম। আমার মাংস রান্না ডান, দেখো কেমন হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছিল। আর এইদিকে আমি একটু নটাঙ্কি করে নিচ্ছিলাম। আর এবার বানাবো রুটি, তাই আটা ময়দা মিক্স করে নিচ্ছিলাম, একটু লবণও দিয়েছিলাম। ভালোভাবে মেখে লেচি কেটে নিয়ে বেলেও নিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। প্রথমে ভেবেছিলাম লুচি বানাবো, কিন্তু আর ভালো লাগছে আমার, রুটি বানিয়ে নিয়েছিলাম। ভয়েস দেওয়ার সময় যখন তখন সাউন্ড এসে যাচ্ছে, তার জন্য 14 বার ভয়েসটা ভুলে যাচ্ছি। প্লিজ কিছু মনে করো না, অ্যাডজাস্ট করে নিও যদি কিছু ভুল ত্রুটি হয়। এদিকে আমার রুটি বেলা ডান, দেখো কত সুন্দর গোলভাবে করেছি। আর এদিকে আমি একটু নটাঙ্কি করছিলাম আবার। তারপরে রুটিগুলো করে নিচ্ছিলাম। আর একেবারে আমি 7-8টা রুটি একসাথে করে নিচ্ছিলাম, যাতে রাত আর সকালে একেবারে হয়ে যায়। কারণ দিদা বাড়ি ছিল না, কেউ করে দেওয়ার মতো লোক নেই সকালবেলা। ফালতু ফালতু খাটনি না করে একেবারেই করে নিয়েছি সব। আর এদিকে কেউ সার্ভ করে নিয়েছি, কত সুন্দর লাগছে, খেতেও খুব সুন্দর হয়েছিল। তো আর কি বলবো, কিন্তু সব রান্নার বাড়ি যদি কেউ কিছু খেতে চাও তাহলে আমাকে বলবে, যদি কখনো সুযোগ হয় তাহলে অবশ্যই খাবো। তো আজকের মতো টাটা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই বলো রাধে রাধে।